ফোকাস ত্রিপুরা, গ্রামের খবর, পাহাড়ের খবর, রাজ্যের খবর, দেশের খবর, আমার আপনার সব খবর সবার আগে সবার কাছে। You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরায় আজকের সংবাদে আপনাদের স্বাগত। আমি চন্দন। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। 2 নভেম্বর থেকে শুরু হলো চান্দ্রাইপাড়া দ্বাদশ্রী বিদ্যালয়ে ধলাই জেলা ভিত্তিক বইমেলা 2015। 2016 সালে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটির নির্বাচনকে কেন্দ্র করে সোমবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হল প্রজ্ঞা ভবনে। এবার দুর্ঘটনার কবলে এলপিজি সিলিন্ডার বোঝায় একটি লরি। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ঘেরেংজুড়ি এলাকায়। রিও অলিম্পিকে অংশগ্রহণে প্রস্তুতি নিচ্ছে রাজ্যের গর্ব জ্যোতিশঙ্কর দেবনাথ। দেশের গর্ব দীপা কর্মকারের রাজ্যে আগমনকে স্মরণীয় করে রাখার জন্য ইতিমধ্যেই শুরু হয় প্রস্তুতি। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। এবার খবর বিস্তারিত। 2 নভেম্বর সোমবার থেকে শুরু হয় আমবাসা চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা প্রকল্পে ধলাই জেলা ভিত্তিক বইমেলা 2015। এই মেলা চলবে আগামী 5 নভেম্বর পর্যন্ত। বইমেলার শুভ উদ্বোধন করেন ধলাই জেলার সভাধিপতি শ্রী শৈলেশ চন্দ্র আচার্য মহোদয়। এছাড়াও এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক ললিত কুমার দেব বর্মা সহ অন্যান্য অতিথিগণ। পরবর্তী সময়ে এসে আমি ডিটেলস ব্যাপারটা জানি এবং আমরা এটার জন্য খুব বেশি কিন্তু সময় পাইনি। আমরা যে খুব স্বল্প সময়ের মধ্যে বিভিন্ন মিটিং কন্ডাক্ট করে আমাদের বই মেলাটাকে আয়োজন করতে হয়েছে। এ ব্যাপারে আমি বিশেষ করে বলবো চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং এছাড়া আরো অন্যান্য বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা খুব অল্প সময়ের মধ্যে বিভিন্নভাবে নিজেদের মধ্যে আমি যদি বলি শাখা প্রশাখা ভাবে ওনারা মিটিং করে কিভাবে অ্যাকোমোডেশন করা হবে সমস্ত কিছু ওনারা ম্যানেজ করেছেন। আমি সেজন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই। তো এই অল্প সময়ের মধ্যে একটা কিছু করতে গেলে কল্যাণপুর অর্চনা হত্যার অভিযুক্তরা পুলিশ রিমান্ডের জেরায় সব তথ্য পুলিশের কাছে ফাঁস করে। হত্যাকারীর বাড়ি থেকেই সোমবার উদ্ধার করা হয় মৃত অর্চনা দেবনাথের মোবাইল এবং জুতো। পুলিশের এই ভূমিকায় এলাকার লোকজন বেজায় খুশি। খুনির বাড়ি থেকেই মিলল মৃতার যাবতীয় তথ্য। পুলিশি জেরায় সব তথ্য ফাঁস হলো সোমবার। হত্যাকারী দিলীপ দেবের বাড়ি থেকেই মিলল মৃতার মোবাইল এবং জুতো।
হত্যার 8 দিনের মাথায় খুনি দিলীপের সহযোগী বাগানবাজারের মিষ্টির দোকানের মালিক সুধীর দাসকে গ্রেপ্তার করল কল্যাণপুর থানার পুলিশ। গোটা কল্যাণপুরে স্বস্তির নিঃশ্বাস। পুলিশি জেরা পাল্টা জেরায় সোমবার সাত সকালে দিলীপ দেব ও সুধীর দেবকে নিয়ে আবারও মহড়ায় নামে কল্যাণপুর থানার পুলিশ সহ উচ্চপদস্থ আধিকারিকগণ, যারা স্ব ঘটনাস্থলে জিজ্ঞাসাবাদের পর উদ্ধার হয় মৃত অর্চনার মোবাইল এবং জুতো। মোবাইল উদ্ধার হয় দিলীপের ঘরের একটি টেবিলের ড্রয়ারের ভেতরের ড্রয়ার থেকে এবং জুতোগুলি উদ্ধার হয় ঘরের পাশের খেরের ঝোপ থেকে। দিলীপ এবং তার সহযোগী সুধীর স্বীকার করে যে কিভাবে তারা দুজন মিলে অর্চনাকে খুন করেছে এবং বস্তাবন্দি করে TR01G9470 নম্বরের দিলীপের মোটর বাইকে করে চাপিয়ে মৃতদেহটি খোয়াই নদীতে ভাসিয়ে দিয়েছে। সুধীর দাস পুলিশকে জানায়, গত রবিবার সন্ধ্যায় বাজার করতে কল্যাণপুরে আসে, তখন সময় রাতে দিলীপ দেবের সাথে দেখা হয়। দিলীপ তখন তাকে পেয়ে মদ আনার জন্য টাকা দিয়ে দিলে তারা দুজনে মিলে আকণ্ঠ মদ পান করে এবং সুধীরকে বলে তার দোকান থেকে একটি বস্তা নিয়ে আসার জন্য। সে নিয়েও আসে। দুজনেই ঘটনাস্থলে মৃতার পাশে যায়। দিলীপ সুধীরকে জানায় যে দেহটিকে বস্তাবন্দি করতে। মৃতদেহটিকে দেখে সুধীর বস্তাবন্দি করতে চায়নি। তখন সময় দিলীপ সুধীরের উপর ভয় দেখাতে থাকলে সে রাজি হয়ে তার সঙ্গে এই কুকর্মে জড়িয়ে পড়ে। সব মিলিয়ে অর্চনার খুনের মূল পাণ্ডা দিলীপ এবং তার সঙ্গে সহকর্মী হিসেবে কাজ করেছেন সুধীর দাস। পুলিশ রিমান্ডের 4 দিনের মাথায় পুলিশি তদন্তের রহস্য ফাঁস হওয়ায় পুলিশের ভূমিকায় খুশি মৃতার স্বামী, আত্মীয় পরিজন এবং এলাকাবাসী। খুনির সঙ্গে যে সহমত পোষণ করে তাকে খুনি ধরা যায়, তাই অর্চনার স্বামী ও আত্মীয়রা পুলিশকে ধন্যবাদ জানিয়ে জানান দুজনেরই যেন কঠোর শাস্তি হয়। দেখিয়ে দিয়েছে কল্যাণপুর থানার পুলিশ কি করে তদন্তের মাধ্যমে খুনের রহস্য বার করতে হয়। অভিযোগটা সবকিছু আমরা পূরণ পাইছি। একটা পুলিশের আমরা কি অভিযোগ আছে পুলিশ যে আমরা জিনিসের জুতা, মোবাইল বা কিভাবে রাস্তা নিয়ে রাখছি, এটা তো আমরা একটা সন্দেহের ব্যাপার আছে। আমরা পুলিশে যেভাবে এটা করছে, উদ্ধার করছে, এতে আমরা পুলিশের প্রতি খুব কৃতজ্ঞ জানাই। কি কি উদ্ধার করছে আজকে? ওই যে মোবাইল, জুতা, তারপরে বস্তা, আর কোন জায়গা নিয়ে ভালো হয়েছে। থানাতে, কল্যাণপুর থানাতে যে মার্ডার কেসটা হয়েছে অর্চনা দেবনাথের, তো আসামি আমাদের এখানে রিমান্ডে ছিল। ইন্টারোগেশনে সে স্বীকার করেছে কিভাবে অর্চনা দেবনাথকে মেরেছে এবং কোথায় নিয়ে ফেলেছে, ওর জুতা, মোবাইল কোথায় রেখেছে, সমস্ত বিষয় সে স্বীকার করেছে। তো এবং সমস্ত বিষয়টা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে এটা ভিডিওগ্রাফি করা হয়েছে। তো তার স্টেটমেন্টের বেসিসে ডিজিস্টের মৃতার জুতা এবং মোবাইল আমরা ওর বাড়ি থেকে রিকভারি করেছি এবং জুতাটা ওর বাড়ির পাশ থেকে একটা জায়গা থেকে রিকভারি করা হয়েছে। এবং যেই বস্তাটার মধ্যে করে মৃত অর্চনা দেবনাথকে নিয়ে নদীতে ফেলেছিল, ওই বস্তাটাও রিকভারি করা হয়েছে। ওরা দেখিয়ে দিয়েছিল, দিলীপ দেব আর আরেকটা ছেলে সুধীর বলে, সুধীর দাস, যে তাকে সাহায্য করেছিল। ওদের স্টেটমেন্টের বেসিসে বস্তাটাও রিকভারি করা হয়েছে। তো আমরা গত 2-3 দিনের চেষ্টায় পুরো ঘটনাটা আমরা বের করতে সক্ষম হয়েছি। তার পুরো প্ল্যানটা কিভাবে ওরা মেরেছে, কেন মেরেছে, কোথায় নিয়ে ফেলেছে, কিভাবে ফেলেছে, সমস্ত বিষয়টা ডিটেক্ট হয়েছে। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান প্রকল্পে চাকরি থেকে ছাঁটাই হওয়া 156 জন ও শিক্ষক কর্মচারী তাদের চাকরিতে পুনর্বহালের দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হল সোমবার। তাদের সংগঠনের 5 জন প্রতিনিধি মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে গিয়ে চাকরিতে পুনর্বহালের আবেদন জানান। তাদের দাবি অতিসত্বর পূরণ না করলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে যাবে বলে সংগঠনের নেতৃত্বরা ইঙ্গিত দেন। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান প্রকল্পে 157 জন কর্মচারীর চাকরি থেকে ছাঁটাইয়ের প্রতিবাদে ময়দানে নামল বিরোধী ছাত্র সংগঠন NSUI। রবিবার NSUI কর্মী সমর্থকরা ঘেরাও করল মুখ্যমন্ত্রী মানিক সরকারের সরকারি বাসভবন। রবিবার দুপুরে হঠাৎই গুটি কয়েক NSUI কর্মী কয়েক মিনিট মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিতে দিতে রাস্তার সামনে বসে পড়ে। খবর যায় পশ্চিম থানায়। অবশেষে পুলিশ এসে অবরোধকারীদের হাঁটিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবন পরিষ্কার করে।
আগরতলা থেকে প্রণবশীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। কৈলাসহর পুর পরিষদের নবনির্মিত কনফারেন্স হলে সোমবার এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এক্সিকিউটিভ অফিসার সহ 15টি ওয়ার্ডের সদস্যরা। বিগত 5 বছরের উন্নয়নের তালিকা নিয়ে জনসমক্ষে প্রচারের জন্য এদিনের এই সাংবাদিক সম্মেলন। 10টি নগর পঞ্চায়েতে মিউনিসিপ্যালিটি করা হবে, পরবর্তী সময় আরো হয়েছে। আমরা এই বিগত 5 বছর ধরে যে সমস্ত কাজ আমরা করেছি সাধারণ মানুষের স্বার্থে, কৈলাসহর মিউনিসিপ্যাল এলাকার উন্নয়নের স্বার্থে, সেগুলো আমরা পুস্তিকা আকারে একটু আগে আমরা প্রকাশ করেছি আপনাদের কাছে। দিয়েছি 2010-11 সালে 46,706 শ্রমদিবসের কাজ হয়েছে, খরচ হয়েছে 57,75,833 টাকা। 2011-12 সালে 33,219 শ্রমদিবস হয়েছে 51,24,538 কোটি। সময় এখন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, কুরবানি, প্রতিঘর সিস্টেম, স্পাইসি, কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক।
হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura, a new. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। 2016 সালে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটির নির্বাচনকে কেন্দ্র করে সোমবার এক আলোচনা সভা হলো প্রজ্ঞা ভবনে। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী মানিক দে, সকল জেলা শাসক, মহকুমা শাসক, ব্লক আধিকারিক, এডিসির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সহ অন্যান্যরা। বর্তমানে এডিসি ভিলেজ কমিটির সংখ্যা হচ্ছে 587টি। 2016 সালে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটির নির্বাচনকে কেন্দ্র করে সোমবার এক আলোচনা সভা হল রাজধানীর প্রজ্ঞা ভবনে। আলোচনায় পঞ্চায়েত মন্ত্রী মানিক দে, সকল জেলা শাসক, মহকুমা শাসক, ব্লক আধিকারিক, মুখ্য সচিব যশপাল সিং, টিটি এডিসির সিইএম রাধাচরণ দেববর্মা, টিটি এডিসির সিইও অভিষেক সিং, পঞ্চায়েত দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ উপস্থিত ছিলেন এই বৈঠকে। রাজ্যে পূর্বে টিটি এডিসির ভিলেজ কমিটি ছিল 527টি, বর্তমানে 60টি বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 587টি। আলোচনায় এই নতুন ভিলেজ কমিটিগুলিতে নির্বাচনের বিষয় নিয়েও আলোচনা করা হয়। সবাই আলোচনা করতে গিয়ে এদিন পঞ্চায়েত মন্ত্রী প্রশাসনকে আরও বেশি করে মানুষের কাছে নিয়ে যেতে উপস্থিত সকলকে আহ্বান জানান। পাশাপাশি কাজে স্বচ্ছতা আনার জন্য যত বেশি লোকের প্রয়োজন লাগানোর জন্য আহ্বান জানান। আমি শুধু বলবো যে আমরা আমাদের স্টেজে আরো বেশি প্রশাসনকে কত বেশি মানুষের হাতের কাছে পৌঁছে দিতে পারি, এই দৃষ্টিভঙ্গিতে কিন্তু আপনারা জানেন আমাদের রাজ্যে একটা সময় মহকুমা ছিল 10টা, হয়েছে এবং 23টা, ব্লক ছিল 17টা, পর্যায়ক্রমে বাড়তে বাড়তে সেরকম এটা 58টা ব্লক হয়েছে, জেলা 4টা ছিল 8টা হয়েছে, গ্রাম পঞ্চায়েত পর্যায়ক্রমে 450 থেকে 500 মতো গ্রাম পঞ্চায়েত ছিল, ইনক্লুডিং ভিলেজ কমিটি এরিয়া। এটাও পর্যায়ক্রমে বাড়তে বাড়তে এখন গিয়ে দুটো মিলে আমরা যেটা লক্ষ্য করেছি 527টা ভিলেজ কমিটি হয়েছে। আগে ছিল 527, নতুন করে এখন তৈরি হয়েছে আরো 60টা, তাহলে কি এটা দাঁড়ালো 587। আর আমাদের গ্রাম পঞ্চায়েত যেটা আছে সেটা 591 হয়েছে। এবং এই যে সেট আপ গুলো, এবং শুধু তা না, আমাদের আরবান এরিয়া গুলো পর্যায়ক্রমে একটি ছিল, একটা শুধু আগরতলা মিউনিসিপ্যালিটি যেটা এটাই ছিল, পরে কিছু নোটিফাইড এরিয়া তৈরি হয়েছিল, এখন সেটা 20টা আরবান বডি তৈরি হয়েছে, নগর যে সংস্থাগুলো। এবং এই যে সংস্থাগুলো, এই সংস্থাগুলো উন্নয়ন এবং অগ্রগতির ক্ষেত্রে আমাদের সরকারের নেওয়া কর্মসূচি রূপায়ণ করার ক্ষেত্রে মুখ্য। আগরতলা থেকে প্রণবশীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এলপিজি সিলিন্ডার বোঝাই একটি লরি দুর্ঘটনায় পড়ে সোমবার সকাল 10টা নাগাদ। ঘটনাটি ঘটে উত্তর ত্রিপুরা জেলার ঘেরিংজুরি এলাকায়। জানা যায় লরিটি গ্যাস সিলিন্ডার বোঝাই করে আগরতলার উদ্দেশ্যে রওনা হয়। এই দুর্ঘটনায় হতাহতের কোনো খবর নেই। সোমবার সকাল 10টা নাগাদ এলপিজি গ্যাস বোঝাই একটি লরি দুর্ঘটনায় পতিত হয়। ঘটনাটি ঘটে উত্তর ত্রিপুরা ধর্মনগর এলাকার গেরেংজুরি এলাকাতে। বিবরণে প্রকাশ, AS01AA 9717 নম্বরের একটি 6 চাকার লরি অসমের কাছাড় জেলার বরখলা থেকে আগরতলা সরলা এজেন্সির 320টি গ্যাস ভর্তি সিলিন্ডার নিয়ে ত্রিপুরার আগরতলার উদ্দেশ্যে রওনা দেয়। অসম পেরিয়ে ত্রিপুরা ধর্মনগর এলাকাতে গেরিংজুরি এলাকাতে প্রবেশ করার পর 44 নং অসম আগরতলা জাতীয় সড়কের উপর দুটি গরুকে বাঁচাতে গিয়ে গ্যাস বোঝাই লরিটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বাড়ির উঠোনে গিয়ে উল্টে পড়ে। গাড়িটির ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক। জানা যায় চালক বিশ্বজিৎ চক্রবর্তী অসমের শিলচরের বাসিন্দা। ঘটনাস্থলে চুরাইবাড়ি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে গ্যাস ভর্তি এলপিজি সিলিন্ডারগুলিকে কড়া সতর্কতার মাধ্যমে ওই গাড়ি থেকে নামিয়ে অন্যত্র সরানো হচ্ছে। হঠাৎ গরু, দুইটা গরু প্রথম মানে এটার উপরে চড়িয়ে গেছে, সামনে একটা এসে এটার উপরে একটা চড়িয়ে গেছে, তারপরে আরেকটা গরু দৌড় মারছে, 3টা গরু সামনে, মানে গাড়ি এত স্পিডে আসছিল না, গাড়ি মানে 4 নম্বর থেকে খালি শুধু 5 নম্বর ঢুকতে চাইছে, তখন মানে আর ব্রেক মারাতে মানে ওই যে আমার যে স্টারিং এর যে ডেটলিং কিট আছে, কিটের ছুটিয়ে আগে গেছে। আপনার চালক এবং সহচালকের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে?
না এত এরকম তো কোনো ক্ষতি তো গাড়িতে কি আছে? গাড়িতে গ্যাস সিলিন্ডার। কোথা থেকে গেছিলেন? শিলচর। তো না এসে গরু সামনে পড়ছে, গরু বাঁচাইবার লাগে ড্রাইভারে গরু গাড়ি তো ড্রাইভার যত কন্ট্রোল করতে চাইছে কন্ট্রোল গাড়িটা নামছে। তোমার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না তোমার বাড়ির? আমার ক্ষতিগ্রস্ত তো এমনি তো গরু আমার কিছু হয়েছে, এমনি তো এই সেই পক্ষ তো এগুলো ভাঙছে। আসলে গ্যাস সিলিন্ডার এটা চোরাইবাড়ি সেল ট্যাক্স কাজ শেষ কইরা তাই না আগরতলা উদ্দেশ্যে যাইতেছে সরলা এজেন্সির গ্যাস সিলিন্ডার পুরা সব ভর্তি, তাই না শিলচর থেকে লুট করা হয়েছে এটা। এরপরে এটা দুইটা গরুর বাঁচাইতে গিয়া এই দুর্ঘটনাটা হয়েছে। এই অ্যাক্সিডেন্টের দুর্ঘটনায় কেউ ইনজুর হয়েছে না, কেউ ইনজুর হয়েছে না। এরপরে বিশেষ ধরনের গাড়ি শুধু ক্ষতি হয়েছে, এরপরে কোনো বাড়িঘরের ক্ষতি হয়েছে না। চুরাইবাড়ি থেকে শুভ্র রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। রিও অলিম্পিকে অংশগ্রহণে প্রস্তুতি নিচ্ছে রাজ্যের গর্ব জ্যোতিশঙ্কর দেবনাথ। 2007-8 সালে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে দ্রুততম ব্যক্তি হিসেবে স্বীকৃতি লাভ করে জ্যোতিশঙ্কর দেবনাথ এরপরই স্বীকৃতি লাভ করে ভারতের দ্রুততম ব্যক্তি হিসেবে। রিও অলিম্পিকে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে রাজ্যের গর্ব জ্যোতিশঙ্কর দেবনাথ। জ্যোতি 2007-8 সালে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে দ্রুততম ব্যক্তি হিসেবে স্বীকৃতি লাভ করে, এরপরই স্বীকৃতি লাভ করে ভারতের দ্রুততম ব্যক্তি হিসেবে। বছর 27-এর জ্যোতিশঙ্কর ইন্ডিয়ান আর্মিতে কর্মরত। বর্তমানে সে প্রস্তুতি নিচ্ছে রিও অলিম্পিকে অংশগ্রহণের জন্য। প্রশিক্ষণ নিচ্ছেন নিজের কোচ প্রদীপ মালাকারের কাছে। সোমবার জ্যোতিশঙ্কর ক্রীড়ামন্ত্রী শহীদ চৌধুরীর বাসভবনে গিয়ে দেখা করেন মন্ত্রীর সাথে। ক্রীড়ামন্ত্রীকে অনুরোধ করেন তার কোচ প্রদীপ মালাকারকে তার সাথে সর্বক্ষণ থাকার জন্য ব্যবস্থা করে দিতে। মন্ত্রীও সাহায্যের হাত বাড়ানোর আশ্বাস দেয় জ্যোতিশঙ্কর দেবনাথকে। ইন্টারন্যাশনাল ক্ষেত্রে যে সে পারফরমেন্স করেছে, মানে দ্রুত মানবের সে মানে দ্রুততম মানবের পুরস্কারে পুরস্কৃত হয়েছে, এর জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং ভবিষ্যতে সে ট্রাই করছে অলিম্পিকে অ্যাটেন্ড করার জন্য। সেখানে যাতে সে অ্যাটেন্ড করতে পারে তার সাফল্য কামনা করছি। আর আমরা চাইছি স্পোর্টস ফিল্ডে যে সমস্ত ক্ষেত্রেই আমাদের রাজ্যের ছেলেমেয়েরা যাতে মানে উঠে আসে আর কি, ভালোভাবে পারফর্ম করে তারা যাতে রাজ্যের সম্মান, দেশের সম্মান যাতে উজ্জ্বল করতে পারে সেই প্রত্যাশা করছি এবং সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। স্যার, রাজ্য সরকার তো খেলাধুলার উন্নয়নে করছে, যথাযথ চেষ্টা করছে। ওদের একটা আক্ষেপ ছিল একটা সিনথেটিক ফিল্ড নেই সেকেন্ড ফিল্ডের জন্য। ঠিক আছে, এরকম সিনথেটিক ফিল্ড আমাদের এখানে নেই, তবে আমরা মানে ফিউচারে চেষ্টা করে দেখব, মানে আরো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার কাজ তো আমরা হাত দিয়েছি, এগুলি আমি ডিটেলস এখন নাই বললাম, কিন্তু পরিকাঠামোগত উন্নয়ন এবং ভালো খেলোয়াড় বাছাই করা এই দুটো বিষয়ের উপরে আমরা জোর দিয়েছি। ফিউচারে আমরা পর্যায়ক্রমে এরকম আরো যাতে ইনফ্রাস্ট্রাকচার বাড়ানো যায়। ভালো লাগছে, বহুত অনেকদিন স্ট্রাগল করার পর মানে এই জায়গাটার মধ্যে আজকে যেতে পেরেছি আমি, মানে ইন্ডিয়ার মধ্যে দ্রুততম মানব হতে পেরেছি। তো এটার সাথে আমার স্যারেরও অনেকটা প্রতিদান আছে। তো স্যার না থাকলে এত দূর আমি একা যেতে যাওয়া সম্ভব হতো না আমার জন্য। তারপর নেক্সট টার্গেট হচ্ছে, মেইন অ্যাম্বিশন হচ্ছে নেক্সট ইয়ারে আপনার রিও অলিম্পিক আছে, সেটার ভেতরে কোয়ালিফাই না, ওইখানে গিয়ে কোয়ালিফাই হয়ে ওইখানে গিয়ে ভালো করার একটা, মানে সবাই বলে আমি ওইখানে গিয়ে কোয়ালিফাই করব। কোয়ালিফাই করে কি করবে তুমি? ইন্ডিয়ার মধ্যে অ্যাথলেটিক্স এর মধ্যে এখন পর্যন্ত একটা মেডেল নেই ইন্ডিয়ার মধ্যে, তো আমি মেডেলের তো আশা কি করছি না আমি। আগরতলা থেকে প্রণবশীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আসন্ন পুর পরিষদ, পুরসভা, নগর পঞ্চায়েতের নির্বাচনকে কেন্দ্র করে কমলপুরে শাসক দল সিপিআইএম বিরোধী দলগুলি থেকে অনেকটাই এগিয়ে। জানা যায়, কমলপুর নগর পঞ্চায়েত নির্বাচনে শাসক দল তাদের প্রার্থী এক প্রকার চূড়ান্ত করে রেখেছেন। অন্যদিকে বিরোধী দলগুলি প্রার্থী খুঁজতে নেমে দিশারায়। আবার সময় ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।
You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আসুন গান্ধীজির দেখানো পথে চলি এবং স্বচ্ছ সুন্দর ত্রিপুরা বানাই। অপরিষ্কার রান্নাঘর অস্বাস্থ্যের কারণ। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল জমা রাখবেন না। যেখানে সেখানে মলত্যাগ করবেন না। কাঁচা পায়খানায় যেও না, রোগ ডেকে এনো না। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন। নিজে সুস্থ থাকুন। জল অপচয় করবেন না। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, কুরবানি, প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura, a new. ফিরে এলাম বিরতির পর। রবিবার রাতের অল্প বৃষ্টিতেই বেহাল দশা আসাম আগরতলা জাতীয় সড়ক, যার ফলে অসম ত্রিপুরা উভয় দিকেই শত শত লরি রাস্তায় আটক। অসমের লোয়ারপুয়া থেকে চোরাইবাড়ি পর্যন্ত প্রায় 20 কিলোমিটার রাস্তা বেহাল দশায়। আবারও রবিবার রাতের অল্প বৃষ্টিতে অসম আগরতলা জাতীয় সড়ক বন্ধ হয়ে পড়ে।
অসমের করিমগঞ্জ জেলার লোহারপুয়া থেকে অসম গেট চুরাইবাড়ি পর্যন্ত 20 কিলোমিটার রাস্তা সম্পূর্ণভাবে বেহাল হয়ে পড়ে। তার ফলে অসমের পাতারকান্দি এবং ত্রিপুরার চুরাইবাড়িতে ইনকামিং এবং আউটগোয়িং এর জন্য শত শত লরি রাস্তায় আটকে পড়ে। এদিকে লরি চালকদের অভিযোগ, অসমের লোহারপুয়া 6 নং জাতীয় সড়ক দিয়ে যে পরিমাণ গাড়ি চলাচল করে তা আর ভারতের অন্য কোনো রাস্তা দিয়ে চলাচল করে না। তাহলে অসম সরকার এই রাস্তাটির উপর নজর দিচ্ছে না কেন? অপরদিকে ত্রিপুরার রেল পরিষেবা বন্ধ হয়ে পড়াতে বাই রোডে ত্রিপুরাবাসীর একমাত্র ভরসা, আর সেই বাই রোড প্রায়শই বন্ধ হয়ে পড়ছে, যার ফলে আতঙ্কগ্রস্ত ত্রিপুরাবাসী। রাস্তার মুখে প্রচুর গাড়ি এখানে আটকানো আছে। রাস্তা তো কালকে রাত্রে বৃষ্টি দেওয়াতে রাস্তা পুরো বন্ধ হয়ে গেছে। মেইন রোড মানে এই রাস্তা দিয়ে কোনো গাড়ি চলাচল করতে পারতেছে না, গাড়ি চলাচল বন্ধ, পুরা কোনো গাড়ি চলাচল মানে প্রশাসন তরফ থেকে সবাই ছিল কি না? আপনার তো কোনো প্রশাসন থেকে দেখলাম না। सेंट्रल गवर्नमेंट रोड बनाने के लिए कोई पैसा नहीं देती है क्या? गाड़ी वालों से इतना टैक्स लेते हैं, जगह जगह टोल टैक्स लेते हैं हमसे, जगह जगह चंदा लेते हैं, 100 200 पुलिस वाले एंट्री लेते हैं। हर बैरियर पे इतना है। अगर गाड़ी से 4 इंच गाड़ी ऊंचा है तो उसका 4000 का ये हाइट काट देते हैं। 12 फुट हाइट छोड़ना चाहिए, ये 10 फुट छोड़ते हैं बॉडी लेवल। गवर्नमेंट ने 12 फुट दे रहा हुआ। अभी रास्ता का क्या हाल है? रास्ता का आप खुद जाके देखिए सर, पैर आप खाली अपना पैर रखेंगे तो इतना घुस जाएगा उसमें। ये हमारे जूतों का हाल देखो क्या है। इससे मिट्टी फेंक दिए, उसे नहीं फेंकते तो वो अच्छा था। कोई खाने पीने का कोई हाल नहीं। अगर रात को गाड़ी फंस गया तो चोर आके लूट के ले जाते हैं, गाड़ी माल उतार के ले जाते हैं। हमारा उत्तराखंड जाके देखिए आप, और असम के बाद में वो स्टेट बना है, यूपी में से कट के स्टेट बना है, और वो इससे ज्यादा डेवलप है। ये असम क्या है उत्तराखंड के आगे, और ये सबसे पुराना स्टेट है असम। इतना पुराना स्टेट होने के बाद भी अगरतला का जो मेन जिला है, त्रिपुरा का जो राजधानी है, वो मेन हाईवे रोड है, ये उसका ये हाल कर रखा है ये लोग। तो हाईवे का क्या हाल करेंगे? यहाँ की बात छोड़िए, पूरा आगे हाल ही जहाँ तक वो डिगर खाली पार होता, मेघालय का रास्ता खराब था, उन्होंने भी फिर भी ठीक कर दिया थोड़ा बहुत। लेकिन सामने आज हमें भी 10 साल हो गए यहाँ पे चलते हुए, लेकिन बहुत बुरा हाल है यहाँ पे। 10 साल से ये देख रहे हैं। त्रिपुरा का रोड का क्या हाल है? त्रिपुरा का रोड ठीक है भैया, इस रोड से तो बहुत ठीक है। চুরাইবাড়ি থেকে শুভ্র রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। দেশের গর্ব দীপা কর্মকারের রাজ্যে আগমনকে স্মরণীয় করে রাখার জন্য ইতিমধ্যেই শুরু হয় প্রস্তুতি। আগামী 4 নভেম্বর রাজ্যে আসছে দীপা। দীপাকে সংবর্ধনা জানাতে সোমবার ক্রীড়ামন্ত্রী শহীদ চৌধুরীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এক বৈঠক। দেশের গর্ব দীপা কর্মকার রাজ্যের আগমনকে স্মরণীয় করে রাখার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। আগামী 4 নভেম্বর দীপা রাজ্যে আসছেন। দীপাকে সম্বর্ধনা জানাতে সোমবার বীরচন্দ্র স্টেট লাইব্রেরিতে ক্রীড়ামন্ত্রীর উপস্থিতিতে এক বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল। বৈঠকে মন্ত্রী ছাড়াও রাজ্যের ক্রীড়া সচিব সহ বিভিন্ন সংস্থার সভাপতি সম্পাদকরা উপস্থিত ছিলেন। বৈঠকে মূল আলোচনা হয় কিভাবে দীপাকে সম্বর্ধনা করা যাবে এই বিষয় নিয়ে। গাড়ি যাই যাবে রিসিভ করতে, হ্যাঁ ফুল টুল ওই তো যেখানে পথে পথে দেবে, এখানে ফুল টুল দিয়া গাড়িতে তুললা, তাইলে সিঙ্গারবিল হয়ে এটা এদিকে এসে বরজলা রুট ধরা, বরজলা রুট ধরে বটতলা, বটতলা থেকে মোটর স্ট্যান্ড হয়ে গণরাজ্যমণি মেইন যে রোড আছে হয়ে সচিন সেতু যেটা বলছে ওর বাড়িতে 4 তারিখে। ঠিক আছে, এটা মানে মেইন রোডটা মানে শহরের যে প্রাণ কেন্দ্র এটাকে টাচ করে গেল, তাহলে অন্তত পাবলিকলি একটা সে থাকবে যে না আগরতলা থেকে প্রণবশীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বিক্রয়কর ফাঁকি দিয়ে ত্রিপুরায় প্রবেশ করা বিভিন্ন দ্রব্য সামগ্রী বোঝায় একটি লরি ধরা পড়ল তেলিয়ামুড়া বিক্রয়কর দপ্তরের হাতে। পরবর্তী সময় তল্লাশি চালিয়ে লক্ষাধিক টাকার উপর পণ্য সামগ্রীর হদিশ পায় বিক্রয়কর দপ্তর। দ্রব্য সামগ্রীগুলি উদ্ধার করে বিক্রয়কর দপ্তরে রাখা হয়েছে বলে জানা যায়। বিক্রয়কর ফাঁকি দিয়ে ত্রিপুরার মেইন গেট চুরাইবাড়ি ম্যানেজ করে আগরতলা আসার পথে তেলিয়ামুড়া বিক্রয়কর দপ্তরের হাতে ধরা পড়ল TR01DD 0038 নম্বরের একটি লরি। এ নিয়ে বেশ কয়েকবার চুরাইবাড়িতে ম্যানেজ করে তেলিয়ামুড়ায় ধরা পড়ে বহু লক্ষাধিক টাকার বিক্রয়কর ফাঁকি দেওয়ার পণ্য সামগ্রী। বিক্রয়কর দপ্তরের হাতে খবর ছিল কর ফাঁকি দিয়ে একটি লরি আগরতলার দিকে আসছিল। তেলিয়ামুড়ায় আসতেই গাড়িটিকে আটক করে দপ্তর।
পরবর্তী সময়ে তল্লাশি চালিয়ে প্রায় লক্ষাধিক টাকার কর ফাঁকি দেওয়া পণ্য সামগ্রী হদিশ পায় বিক্রয়কর দপ্তর। তখন চালকের সাথে কথা বললে তিনি জানান চুরাইবাড়িতে একবার চেক হয়েছিল, তবে চুরাইবাড়ি দিয়ে যে প্রতিনিয়ত পণ্য সামগ্রী সহ নেশাজাতীয় দ্রব্য সামগ্রী অবাধে রাজ্যে প্রবেশ করছে তা আবারও প্রমাণ হয়ে গেল এদিন। যে সকল পণ্য সামগ্রী বেআইনিভাবে প্রবেশ করেছে সেগুলিকে বিক্রয়কর দপ্তরে রাখা হয়েছে বলে জানা যায়। এ সম্পর্কে সেল ট্যাক্স অফিসার আরও জানান, আপনারা পাকড়াও করেছেন, গাড়িটাতে কি ছিল এবং কেন পাকড়াও করেছেন? গাড়িতে কিছু মাল আমরা পাইছি, কিছু ইউটেন্সিল পাইছি, আছে আর কিছু প্যাকিং ম্যাটেরিয়ালস আছে গাড়ি। এগুলি আমরা মানে কাগজ বহির্ভূত মাল হিসেবে পাইছি। তো এগুলি কোন জায়গা থেকে এসেছিল? এগুলি দিল্লি থেকে আইতেছে। তো কোন যাবে এরকম? আগরতলা যাবে। তো আনুমানিক কত টাকার? আনুমানিক দেখেন, এখন আমি তো কিছু বলতে পারছি না। আমি তো আপনি সামনে দেখছেন গাড়ি আনলোড হচ্ছে, কাজে এখন তো আমি কিছু বলতে পারছি। বিগত দিনেও কিন্তু আপনারা এরকম অনেকবার আপনারা এরকম পাকড়াও করেছেন। তো আগামী দিনে আপনাদের কর্মসূচি কিরকম? আগামী দিনে এইভাবে আমরা যারা কর ফাঁকি দিয়ে মাল আনে আমরা রেগুলারলি এটা চেক করব। আমরা এই রাস্তার উপরে রেগুলারলি চেক করব। আমরা যেগুলি ট্যাক্স বহির্ভূত মাল আসবে সেগুলি আমরা ধরব। তেলিয়ামুড়া থেকে মুক্তা রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। 2 নভেম্বর বিশ্বজুড়ে দিনটি সাংবাদিকদের জন্য উৎসর্গকৃত। রাষ্ট্রসংঘ এই দিনকে বিশ্ব সাংবাদিক নিগ্রহের থেকে মুক্তির দিন হিসেবে পালন করে। গত এক দশকে গোটা বিশ্বে প্রায় হাজারো সাংবাদিককে খুন হতে হয়েছে খবর সংগ্রহ করার অপরাধে। 2 নভেম্বর দিনটা সাংবাদিকদের জন্য উৎসর্গকৃত। রাষ্ট্রসংঘ এই দিনকে পালন করে বিশ্ব সাংবাদিক নিগ্রহের থেকে মুক্তির দিন। রাষ্ট্রসংঘের হিসেব অনুযায়ী গত এক দশকে গোটা বিশ্বে প্রায় হাজারখানেক সাংবাদিককে খুন হতে হয়েছে খবর সংগ্রহ করার অপরাধে। এরপর 2013-তে যখন মালিতে 2 ফরাসি সাংবাদিককে খুন হতে হয়, নড়েচড়ে বসে রাষ্ট্রসংঘ। তাদের সদস্য দেশগুলো নিজেদের মধ্যে আলোচনায় বসে এবং শপথ নেয় অনেক হয়েছে, এবার সাংবাদিকদের এই মৃত্যু মিছিল সত্যিই বন্ধ হওয়া দরকার আর চাই মুক্তি। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। 2 নভেম্বর থেকে শুরু হলো চান্দ্রাইপাড়া দ্বাদশ্রী বিদ্যালয়ে ধলাই জেলা ভিত্তিক বইমেলা 2015। 2016 সালে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটির নির্বাচনকে কেন্দ্র করে সোমবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হল প্রজ্ঞা ভবনে। এবার দুর্ঘটনার কবলে এলপিজি সিলিন্ডার বোঝায় একটি লরি। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ঘেরেঞ্জুরি এলাকায়। রিও অলিম্পিকে অংশগ্রহণে প্রস্তুতি নিচ্ছে রাজ্যের গর্ব জ্যোতিশঙ্কর দেবনাথ। দেশের গর্ব দীপা কর্মকারের রাজ্যে আগমনকে স্মরণীয় করে রাখার জন্য ইতিমধ্যেই শুরু হয় প্রস্তুতি। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ফোকাস ত্রিপুরায় আজকের মতো সংবাদ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার।
You are watching Focus Tripura, a news and entertainment channel. যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে আসুন গান্ধীজির দেখানো পথে চলি এবং স্বচ্ছ সুন্দর ত্রিপুরা বানাই। অপরিষ্কার রান্নাঘর অস্বাস্থ্যের কারণ। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল জমা রাখবেন না। যেখানে সেখানে মলত্যাগ করবেন না। কাঁচা পায়খানায় যেও না, রোগ ডেকে এনো না। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন। নিজে সুস্থ থাকুন। জল অপচয় করবেন না। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টায় আপনার পাশে। কি নেই ফোকাসে? সংবাদ থেকে বিনোদন, রাজনীতি থেকে সংস্কৃতি, রয়েছে সরাসরি স্টুডিও থেকে জমজমাট টকশো সহ বিভিন্ন অনুষ্ঠান। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টায় আপনার পাশে।